আমাদের প্রতিষ্ঠানে অনেকে ইংরেজি শিখতে আসে, অনেক হচ্ছে যে আইএলটিএস করতে আসে। তো ২ ধরনের স্টুডেন্টেরই একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি, কেউ যে আইএলটিএস করছে সে চিন্তা করে যে আমরা কি আইএলটিএস করার পরে বিদেশে যাওয়ার যে ভিসার যে প্রসেসগুলো এগুলো কি ওপেন থাকবে কিনা? যেই পরিমাণে স্টুডেন্ট বিদেশে যাচ্ছে, তো ওই পরিমাণে আমাদের আসলে জায়গা থাকবে কিনা? আবার হচ্ছে যারা ইংলিশে কথা বলা শিখছে তারা ভাবছে যে আমাদের কর্পোরেট মার্কেটে আমরা আসলে কি ওই জায়গাটা করে নিতে পারবো কিনা? যে পরিমাণ মানুষ ঢুকছে, তো ওই পরিমাণে কি আসলে ভ্যাকেন্সি খালি থাকবে কিনা ইন ফিউচারে? আমরা যদি একটু অন্যভাবে একটু যদি চিন্তা করি, একটু যদি আমরা দেখাই যে আমরা এখন যে জায়গাটায় অবস্থান করছি সেটা হচ্ছে একটা লোটাস টাওয়ারে। সো এখান থেকে যদি দেখি, আমরা যখন নিচে ছিলাম তখন দেখছিলাম যে কোনো জায়গায় খালি নেই। যখন আমরা উপর থেকে দেখছি তখন দেখি যে পুরো জায়গাটাই আসলে খালি। সো মার্কেট আসলে খালি পড়ে আছে। আপনি শুধু টেনশন করছেন যে আপনার জায়গা পাবেন কি পাবেন না। যেই পরিমাণে স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে এখন নিবে, বা যে পরিমাণে স্টুডেন্ট হচ্ছে ইউএসএ বা কানাডাতে বিভিন্ন জায়গায় নিবে, সেই পরিমাণ স্টুডেন্ট আমাদের এখানে আগ্রহ প্রকাশ করেনি যে তারা হচ্ছে যে বিদেশ যেতে চায়। তারপর হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যেই পরিমাণে জায়গা খালি আছে আমাদের বাংলাদেশে, ইভেন আমাদের প্রতিষ্ঠানেও যারা ইংরেজিতে কথা বলতে পারছে আমরা কিন্তু তাদেরকে নিয়ে নিচ্ছি। সো ইংরেজিতে যারা ভালো কথা বলতে পারে, আমরা হচ্ছে যাদের আগ্রহ আছে যে আমাদের প্রতিষ্ঠানে তারা চাকরি করতে চায়, আমরা তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে রেখে দিচ্ছি। তো এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা চায় শুধু ইংলিশে কথা বলতে পারে এমন একটা স্টুডেন্ট খুঁজছে। সো আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন, বা আপনি যদি আইএলটিএস করে একটা ভালো স্কোর পান, আপনি ইনশাআল্লাহ বিদেশ যেতে পারবেন, বা হচ্ছে আপনি কেরিয়ারে একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবেন। এতে কোনো ভুল নেই। ধন্যবাদ সবাইকে।